কলাম লিখি এবং মহিষী অনলাইন পত্রিকায় কলাম লিখি এবং ভারতীয় পূবের কলম একটি পত্রিকা রয়েছেন, তৃণমূল কংগ্রেসের এমপি এই পত্রিকাটি প্রকাশনা করেন, সেখান থেকে আমার নিয়মিত লেখা বের হয়। আমি থাকি দিনাজপুর এবং আমার বেড়ে ওঠা, আমার পড়াশোনা, আমার বৈবাহিক অবস্থা এবং চাকরি সবই দিনাজপুরে। সবাইকে শুভ সন্ধ্যা। বা আমি পয়লা বৈশাখ নিয়ে আলোচনা করতে গেলে আমি শুরুর দিকে একটু, যা বলতে শিক্ষক মানুষ তো একটু বিস্তারিত বর্ণনা দিয়ে কথা বললে ভালো লাগে। আমি আমি বাংলা নববর্ষের যে প্রবর্তনটা, বাংলা সনের প্রবর্তন করা হয় সেই সময় থেকে আমি শুরু করতে চাচ্ছি। আপনি যদি অনুমতি দেন, শাহ মোহাম্মদ আজিজুল্লাহ সম্মানিত, আপনার প্রতি শ্রদ্ধা, সম্মান এবং সমস্ত প্রশংসা রেখে আমি আমার কথাগুলি শুরু করব। বাংলা সনের প্রবর্তন করা হয় মোগল সম্রাট আকবরের আমলে, আনুমানিক 1556 খ্রিস্টাব্দে। সে সময় কৃষকদের কাছ থেকে খাজনা আদায় করা হতো ইসলামিক চন্দ্রপঞ্জি বর্ষপঞ্জি হিজরি অনুযায়ী। কিন্তু সমস্যাটা দেখা দেয় কি, হিজরি বছরে চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা ঋতুর সঙ্গে সামঞ্জস্য হতো না। সেজন্য ফসল কাটার সঙ্গে সঙ্গে খাজনা আদায়ের সময়টা মিলত না এবং যা কৃষকের জন্য অত্যন্ত কষ্টকর হয়ে যেত। এই সমস্যা সমাধানের জন্য সম্রাট আকবর তার দরবারে জ্যোতিষ বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজীকে ডেকে নেন। তিনি একজন বর্ষপঞ্জি লেখক এবং ভালো জ্যোতিষ বিজ্ঞানী এবং তাকেই তিনি এই দায়িত্বটি দেন। তিনি সৌর বছরের সঙ্গে হিজরি